গত 4টি জাতীয় নির্বাচনে হবিগঞ্জে আওয়ামী লীগের জয় জয়কার। ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড বজায় রাখতে এবারও নৌকাতে ভোট দিয়ে জয়ী করবে জনগণ, এমনটাই আশা তাদের। তবে তাদের দুর্গ ভাঙতে চায় বিএনপি। জয়ের ব্যাপারে আশার কথা শোনাচ্ছে জাতীয় পার্টিও। হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরীর পাঠানো রিপোর্ট। নদী, হাওর, চা বাগান ও প্রাকৃতিক গ্যাস সহ নানা সম্পদে সমৃদ্ধ হবিগঞ্জ জেলা। আয়তন 2500 বর্গ কিলোমিটারের বেশি। 4টি সংসদীয় আসনে উপজেলা রয়েছে 9টি, যার মোট ভোটার 14,12,211 জন। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ 1 আসন। এ আসনে এবার আওয়ামী লীগের 4 জন মনোনয়ন প্রত্যাশী। বিএনপির একক প্রার্থী শেখ সুজাত মিয়া এবং জাতীয় পার্টিরও এখন পর্যন্ত একক প্রার্থী এম.এ. মুনিন চৌধুরী বাবু, তিনি বর্তমান সংসদ সদস্য। আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা নিয়ে হবিগঞ্জের 2 আসন। এখানেও আওয়ামী লীগের 4 জন মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টি 1 জন এবং বিএনপির 2 জন। 3 আসনে রয়েছে সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা। এখানে বিএনপির 3 জন, আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ও জাতীয় পার্টি থেকে প্রকৌশলী এম.এ. মুনিম চৌধুরী বুলবুল মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। সবশেষ হবিগঞ্জ 4 আসন চুনারঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটের যুদ্ধে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আওয়ামী লীগের 4 জন, বিএনপির 2 জন এবং জাতীয় পার্টির 1 জন প্রার্থী। গত 4টি জাতীয় নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগের জয় জয়কার। উন্নয়নের ধারাবাহিকতায় এবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান স্থানীয় নেতাদের। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আসলে কোনো কুন্দল নাই। আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নাই। আওয়ামী লীগের সাথে ছিল, সন্ত্রাসের সাথে ছিল না। অতীতে দুর্নীতিবাজদের সাথে হবিগঞ্জের জনগণ ছিল না। তবে আওয়ামী লীগের দুর্গ ভাঙতে চায় বিএনপি। তাদের প্রত্যাশা, মানুষ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে এবার নৌকার ভরাডুবি হবে। দল গুছিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টিও। জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দেখ না কেন, হবিগঞ্জের মানুষ এই আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আগামী দিনে তাদেরকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করবে। কমান্ড যাকে মনোনয়ন দেয়, হবিগঞ্জের 4টি আসনে জাতীয় পার্টি থেকে যাকে মনোনয়ন দেবে, আমরা একযোগে তারই পক্ষে আমরা কাজ করব। ভোটাররা বলছেন, সাধারণ মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা চাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হবে এবং যার যা ইচ্ছা অনুযায়ী সে ভোট দিবে। মানুষের মতামতের সঠিক প্রতিফলন ঘটুক, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাজনৈতিক দলের যেই ক্ষমতায় আসুক না কেন, জেলার উন্নতি দেখতে চান হবিগঞ্জবাসী। মাফতুহা মিলি, চ্যানেল 24।